নন্দসুত বলি জানে শ্রীমান ভাগবতে গাই ভাগবতে সুন্দর আছে ব্রজের সেই সুত অবতীর্ণ শ্রীধাম নবদ্বীপে শ্রী চৈতন্য গোসাই একলা ঈশ্বর আর এই জগতে সবাই হলো ভিত্ত প্রভু যাকে জয়িতে না চায় সে তেমন তৈ সে করে নিত্য বাবা গো যা কোন যুগে কোন কালে হয় নাই বাবা তাই একমাত্র এই কলিজীবের ভাগ্যাকাশে হলো বাবা সেই গোলক বিহারী সেই বৈকুণ্ঠ বিহারী আমার সরৈশ্বর্যপূর্ণ ভগবানে নিত্য গোলক বৈকুণ্ঠ পরিত্যাগে করে গোলকে যে নাম গোপনে ছিল মা সেই মধুমাখা সুধা মাখা অমৃত মাখা হরি নামের ডালি মাথায় নিয়ে ভগবান এবার কাঙ্গাল সেজে এলো ধরার ধুলিতে বাবা এসে নিজেকে জগতে কাঁদালো নিজে হরি বলে জগতে জীবকে হরি বলালেন নিজে গড়াগড়ি দিয়ে জগৎবাসীকে গড়াগড়ি দেওয়ালেন নিজে আচুরিয়ে ধর্ম জীবের শেখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়ে বাবা মহাজন টিকা দিলেন হেন দয়াল অবতারে হরি নামে কৃষ্ণ নামে যে জীবের অন্তরে রতি না জন্মিল লোচন বলে সেই পাপী এই জগতে এলো আর গেল বাবা বাবা গো আজকে নিজের বিবেককে প্রশ্ন করুন বাবা কি করলাম এই মানব জন্ম পেয়ে রে হায় রে সাদের মানব জন্ম কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম এই মানব জন্ম সেই জন্ম পেয়ে কোনোদিন সাধু সঙ্গ করলাম না কোনদিন ভক্ত সঙ্গ করলাম না কোনদিন সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাখিলাম না শুধু গাড়ি আমার বাড়ি আমার পুত্র আমার কন্যায় আমার স্বামী আমার বন্ধু আমার বান্ধব আমার বাবা আমার আমিত্ব পেয়ে নিত্য বস্তুকে ভুলে গিয়ে
অনিত্য বস্তু নিয়ে জগতের সবাই আমরা মগ্ন রয়েছি গো মা। ও মা, পিতা বলো, পুত্র বলো, ভাই বলো, বন্ধু বলো, স্বামী বলো, জগতে কেউ কারোই আপন নয় মা। কেবলমাত্র 2 দিনের মায়ার বাঁধন। আপন জনার ভালোবাসা কতদিন থাকবে জানেন? যতদিন এই পঞ্চভৌতিক দেহটা সুন্দর থাকিবে ততদিনে জগতের সবাই ভালোবাসবে বাবা। দিনে দিনে সোনার অঙ্গ যখন মলিন হয়ে যাবে আর কেউ ভালোবাসবে না, কেউ দুটো কথা বলবে না, সম্মুখে দেখবো ধুলায় অন্ধকার বাবা। পাশের ঘরে ছেলে মেয়ে কত আনন্দ করে রে, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা ঘরে বসে কাঁদে, ওইদিকে একেবারে আর কেউ ফিরে তাকায় না। মনে পড়ে যাবে ভগবানের কথা, হে ভগবান এই জগতে তুমি ছাড়া বান্ধব। সবাই কোলাকুলি দাও, তুমি বিনে বান্ধব আর কে? আমার আর কে ভয় আছে? গৌরে গৌরে কাঁদো মা, কৃষ্ণ বলে কাঁদো। বলো বলো তুমি সারা, তুমি সারা বান্ধবার বান্ধবারে কেবা আমার আর কে ভয় আছে? আমার আর কেবা আছে? আমার যা ছিল তা, আমার যা ছিল তা আমি সব হারিয়েছি। এখন তুমি বিনে বান্ধব, তুমি সারা বান্ধব আর কে? আর কেবা আছে রে গৌর, আমার যা ছিল তা, আমার যা ছিল, আমার যা ছিল তা আমি সব হারিয়েছি। জগতে তুমি বিনে, জগতে তুমি বিনে আমার আর কে? আমার আর কে বা আর কে ভাই আসে? আর কে বায়াসে রে এ রে গৌর হে, তুমি আমায় অন্তিম কালে
অন্তিম কালে দিও দেখা। ও প্রাণ গবুর হে আমায় আমায় অন্তিম কালে তুমি দিও, তুমি দিয়া আমায় দিও দেখা রে এ রে। যেদিন আমার এই প্রাণ পাখি, আমার প্রাণ পাখি প্রাণ পাখি বিদায় নিয়ে চলে যাবে, সেদিনে তুমি এসে প্রভু প্রভু দিও দেখা। যেদিন আমার এই প্রাণ পাখি আমারে প্রাণ পাখি বিদায় নিয়ে বিদায় নিয়ে চলে যাবে, সেদিনে তুমি এসে গৌরে সেদিন তুমি এসে তুমি এসে আমায় দিও, আমায় দিও আমায় দিও দেখা, আমায় দিও দেখা ওগো বাবা, এটা ভোগী বিলাসের জনম নয় বাবা, এটা দাসীবৃত্ত করার জনম নয়, এটা কৃষ্ণ ভজনের উপযুক্ত জনম বাবা। কেন পেলাম মানব জনম রে? কৃষ্ণ ভজিবার তরে এই সংসারে আইনো এসে মিশে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন বাবা। গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, স্বামী আমার, ভাই আমার, বন্ধু আমার, বান্ধব বাবা, কিন্তু জগতে কেউ আমার নয় বাবা। গীতায় ভগবান বললেন, হে অর্জুন, তুমি কেন মিশে মায়ায় পড়ে আমায় ভুলে গেলে? তুমি আমার হও, এই জগতে যারাই আমার হয়, আমি ভগবান ইহকাল জনমের মতো তার হয়ে যায়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে আছে প্রেমের ডুরি, ভক্তই আমায় যেদিকে ঘুরায় আমি সেই দিকে ঘুরি। ভক্ত দিলে খাই, না দিলে উপবাস থাকি। শুনে যান বাবা কথাগুলো, ও মা শুনেন মা, কোটি কোটি ধনের সম্পদ টাকা পয়সা থাকলে যদি ভগবান লাভ করা যেত বাবা, এই জগতে অনেক কোটিপতি আছে, তারা আগে ভগবানে কিনে বসে থাকতো। যদি মান দিয়ে জ্ঞান দিয়ে ভগবান লাভ করা যেত,
মাগো জগতে অনেক মানি আছে, অনেক জ্ঞানী আছে বাবা, তারা আগে ভগবান লাভ করত বাবা। যদি রূপ দিয়ে যৌবন দিয়ে ভগবান লাভ করা যেত, জগতে অনেক রূপবতী আছে, অনেক রূপবান আছে, তারা আগে ভগবান লাভ করত। মহাজন বলেন এগুলো দিয়ে কেউ কোনোদিন কখনোই আমার ভগবানকে লাভ করতে পারেনি, পারবেও না। ভগবানকে যদি লাভ করতে চাও, তুমি যে শ্রেণীর ব্যক্তি হও না কেন, আগে গিয়ে করো সাধু সঙ্গ, আগে গিয়ে করো ভক্ত সঙ্গ, আগে ভক্তের চরণ ধুলি সবাই অঙ্গে মাখো। আগে ভগতের চরণ ধুলি সবাই ধুলি মাখো, ধুলি ও মা সবাই ধুলি মাখো, মা ধুলি মাখো, ধুলি মাখো মাখো রে। তবে একদিন কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তির উদয় হবে রে। আগে ভক্তের চরণের ধুলি সবাই অঙ্গে এ মাখো। একদিন কৃষ্ণ ভক্তি বাবা বাবা ওরে উদয় হবে ভক্তের চরণে ধুলি সবাই অঙ্গে সবাই অঙ্গে সবাই অঙ্গে মাখো রে। তবে কৃষ্ণ ভক্তি একদিন উদয় হবে ও বৈষ্ণব। বৈষ্ণবের চরণ ধুলি সবাই অঙ্গে মাখো। একদিন কৃষ্ণ ভক্তি হবে বসে নবে ভক্তের চরণের ধুলি ভক্তের চরণ ধুলি এমন দিন আর হবে কি না মা, মাখো ধুলি মাখো সবাই অঙ্গে সবাই অঙ্গে মাখো। সবাই অঙ্গে মাখো রে। কারো তো ও মা, কারো তো এই ভাগ্যের কথা যায় না বলা। কারো তো ভাগ্যের কথা কথা যায় না বলা। এই যে কানে যে কুন্তি
ডুবে যাবে জীবনের বেলা। কারো তো এই ভাগ্যের কথা মুখে যায় না বলা। ওরে কার্যে কুন্দি ও ডুবে যাবে বেলা। কারো তো ভাগ্যের কথা আরে মুখে যায় না, মুখে যাই না বলা রে। এমন মানব জন, আহা এই মানব জন জীবনে হবে কি কিনারে। কারো ভাগ্যের কথা যায় না বলা। হরিব মানব জনম হবে কি না, ভাগ্যের কথা যায় না বলা। মানব জনম হবে কি না। কারো 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 তো ভাগ্যের কথা মুখে যায় না বলা রে। এ রে, রে। বাবা, এই জন্য জীবনে সাধু সঙ্গের প্রয়োজন আছে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। এই সাধু সঙ্গ ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া ভগবত ধামে যাইবার অধিকার আর কারো নাই। অধিকার কোন বস্তু নাই, নাই বাবা। অধিকার নাই রে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেমটা কেমন? নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। আহা শ্রবণাদি মহাচিত্তে করো এ উদয়। হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করবেন কার মুখে? আমার মতো অবৈষ্ণবের মুখে নয়। হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করো বৈষ্ণবের ঠাই। কারণ কি? বৈষ্ণব হলো পরশমুনি। পরশমুনির স্পর্শ লাগলে যেমন লোহা সোনা হয়ে যায়, অবৈষ্ণব যদি কোনদিন ভাগ্য গুণে কোন বৈষ্ণবের পরশ পায়, একদিন না একদিন, এক জনমে না এক জনমে তার জীবনে কৃষ্ণ ভক্তি জন্মাবে, এই জন্মাবে। হরি বল। আরে প্রশ্ন জাগতে পারে অন্তরে। এই যে মায়েরা, খালি বসে বসে থাকবেন না। কীর্তন শুনলেন সারা জীবন, বসে থেকে কি লাভ হলো? কীর্তন শুনবেন, একটু আলিঙ্গন করবেন, একটু ধুলি মাখবেন, এই উঁচু মস্তকটা একটু সাধুগুরু বৈষ্ণবের চরণে বিকাইয়ে দিয়ে নত করে দেবেন। দেখবেন ধুলি মাখতে মাখতে যদি কোনোদিন বৈষ্ণবের পরশ লাগে, একদিন না একদিন আপনার কৃষ্ণ ভক্তি জন্মাবে।